নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট কেক বানাবেন তার রেসিপি। যারা একেবারেই কেক বানাতে পারেন না, এই রেসিপিটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা খুবই সহজে বাড়িতে বানাতে পারবেন আপনারা। সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা বানাতে আমি এখানে নিয়েছি 3টে স্লাইস পাউরুটি, আর নিয়েছি একটা অরিও বিস্কুট, একটা জেমস। দেখুন এইভাবে অরিও বিস্কুটগুলো আমরা বিস্কুটটা আলাদা করে নেব, আর ক্রিমটা কিন্তু আলাদা করে নেব। আপনারা ক্রিমটা একটু সাবধানে তুলে রাখবেন। ঠিক এইভাবে আমি সবগুলো ক্রিম আলাদা করে তুলে রাখছি। এখানে আমি বিস্কুট থেকে সবকটা ক্রিম আলাদা করে তুলে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিস্কুটটা বেটে নিতে পারেন বা গুঁড়ো করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি একটু দুধ দিয়ে বিস্কুটটা ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে বিস্কুটটা আমাদের ভালো করে মেখে নিতে হবে। আপনারা কিন্তু এই কাজটা একটু টাইম নিয়ে করবেন, আর যদি আপনারা এটা গুঁড়ো করে নেন তাহলে তো খুবই ভালো হয়। আমি এখানে গুঁড়ো করছি না, এইভাবেই আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি কিন্তু ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন এই মাখাটা কিন্তু ঠিক এই রকম ঘন হবে। আপনাদের কিন্তু খুব বেশি পাতলা করলে এটা হবে না, একটু ঘন রাখতে হবে। দেখুন এবার রুটিগুলোকে আমরা সাইড থেকে ভালো করে কেটে কিন্তু বাদ দেব। দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন আমি কিন্তু এখানে রুটিগুলো সবগুলো কেটে নিয়েছি। এবার আমি একটু দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি 1 চামচ চিনি মিশিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই কাজটা জল দিয়েও করতে পারেন। 1 চামচ চিনি দিয়ে 2 চামচ জল দিয়ে কিন্তু এটা একটু বানিয়ে নিতে পারেন। এবার আমরা একটা রুটি এইভাবে রেখে এর উপরে ভালো করে এই দুধটা মাখিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি কিন্তু ভালো করে একটু মেখে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি এই বিস্কিটটা। যে বিস্কিটটা আমরা মেখে রেখেছিলাম সেই বিস্কিটটা আমরা এর উপরে ভালো করে কোট করে নেব। আপনারা কিন্তু এই কাজটা একটু সাবধানে একটু সময় নিয়ে করবেন, তাহলে খুবই ভালো হয়। দেখুন আমি কিন্তু বিস্কিটটা দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। আবারও সেম প্রসেসে আমি কিন্তু এখানে আরেকটা রুটি একটু দুধ দিয়ে ভিজিয়ে এর উপরে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু 3টে রুটি এইভাবে দিয়ে করে নিয়েছি। দেখুন এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। কেক তো আমাদের হয়ে গেছে। এবার আমরা কেকটাকে একটু সাজিয়ে নেব। তার জন্য এখানে আমি কিন্তু যে ক্রিমগুলো ছিল ক্রিমগুলোকে দেখুন এইভাবে মাঝখান থেকে ভাগ করে সাবধানে, খুবই সাবধানে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু ক্রিমগুলো ভেঙে যেতে পারে। দেখুন প্রথমে একটা এইভাবে করে নিয়েছি, তারপর আমরা কিন্তু আরেকটা ওর গায়ে এইভাবে লাগিয়ে দেব। আমরা কিন্তু এটা একটা ফুল করে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কেকটা সাজাতে পারেন। আমার এইভাবে ভালো লাগছে তাই আমি এইভাবে সাজাচ্ছি। কেক খেতে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব ভালোবাসে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই খুবই সহজে এই কেকের রেসিপি ট্রাই করতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন আমি এইভাবে ফুল বানিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা ফুল এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এটা বানিয়ে নিতে পারেন, বা এটা কিন্তু একটু দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে ক্রিম হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।
দেখুন আমি এখানে দুটো ফুল বানিয়ে নিয়েছি। আমার এখানে ক্রিমটা দিয়ে দুটো ফুল হয়েছে। আমি যেহেতু এখানে একটা অরিও বিস্কিট নিয়েছিলাম, তাই কিন্তু আমার এখানে ফুলটা দুটো হয়েছে। আপনারা যদি বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু ফুলটা আপনারা বেশি করে নিতে পারেন। এবার এই ফুলটা খুবই সাবধানে আমাদের কিন্তু এই কেকের উপরে বসিয়ে দিতে হবে। দেখুন আমি এইভাবে বসিয়ে দিলাম। কেকটা সাজানো কিন্তু আপনাদের নিজেদের পছন্দের উপরে। আমি কিন্তু ভালো কেক সাজাতে পারি না, আমি যেমন সাজাতে পারি সেরকম সাজালাম। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এবার এই কেকটা সাজানোর জন্য আমি এখানে জেমস নিয়ে নিয়েছি। জেমসটাকে আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। কেকটা কিন্তু আমার এখানে সাজানো হয়ে গেছে। এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আপনারা চাইলে কিন্তু কেকের উপরে একটু ডেয়ারি মিল্ক এইভাবে গ্রেট করে দিতে পারেন।